ঘরোয়া উপকরণে মজাদার সুস্বাদু গাজরের হালুয়া রেসিপি বানাতে আমি একটি প্যানে হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে ভালোভাবে জাল করিয়ে দিয়ে দেব দারচিনি, দুটো সাদা এলাচ আর তেজপাতা। এবারে দিয়ে দেব আগে থেকে গ্রেট করা গাজরগুলো। এখানে আমি গাজরগুলো গ্রেট করে পানিটা একবারে ঝরিয়ে নিয়েছি। একদম কোনো পানি এখানে নাই, একদম ঝরঝরা করা। তো এই তো আমি পানিটা বের করে নিয়েছি। এটা জুস আকারে খাওয়া যাবে। আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিয়েছি। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। এখন আমি যে তেজপাতা, দারচিনি আর সাদা এলাচটা দিয়েছিলাম ওটা উঠিয়ে নিয়েছি, কারণ খাওয়ার সময় মুখে বাজে এজন্য। তো উঠিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা এখানে মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি লবণ। আমি গাজরটা ঢাকনা ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আপনারা যদি এরকমটা খেতে ভালো লাগে তাহলে একটু ঝোলঝোলের মতো রেখে দিতে পারেন। আর যদি শুকনো খেতে চান আমার মতো এরকম, তাহলে আপনারা আর একটু লিকুইডটা একদম ভাজা ভাজা করে গাজরটা একটু ভেজে নেবেন। তো এতে এখন আমি দিয়ে দিলাম কয়েকটি কিশমিশ আর বাদাম। তো এই তো আমার গাজরের হালুয়াটা রান্না হয়ে গেছে। এখন পরিবেশন করে নিব। আমার গাজরের হালুয়া বানাটা হয়ে গেছে। খুবই সাধারণ ঘরোয়া উপায়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।